নমস্কার সবাইকে। আজকে যে কারণে হঠাৎ করেই একটি ছোট কথোপকথনের জন্য সময় আমরা দিয়েছি বা একটি অনুষ্ঠান আমরা করছি ছোট্ট করে, খুবই কম সময়ে। আজকে বিশেষ দিন, ওই বোর্ডে যেটা লেখা আছে 14/2/2025, বুঝতেই পারছেন কেন্দ্রবিন্দু এই তারিখ। 14 তারিখে পুলওয়ামা কাণ্ড ঘটেছিল, যেখানে আমাদের দেশের জওয়ানরা শহীদ হয়েছিলেন অতর্কিত সন্ত্রাসবাদী আক্রমণ। তাই এই দিনটি আমাদের দেশে ন্যাশনাল ব্ল্যাক ডে হিসাবে, জাতীয় কালা দিবস হিসাবে পালিত হয়। তা বাদ দিয়েও এই 14 তারিখের একটি আলাদা গুরুত্ব হয়েছে, বৈশ্বিক প্রেম দিবস, ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে আমরা আমাদের মূল বিষয়বস্তুটা এই থাকবে যে প্রেম দিবস। এই প্রেম দিবস সম্পর্কে বাঙালির এই যে হুজুকে পণ, মানে কোনো একটা ঘটনা, সেই ঘটনাতে গা ভাসিয়ে দেওয়ার যে একটা প্রবণতা বাঙালিদের মধ্যে আছে, এবং বাঙালিদের প্রতি এই যে অভিযোগ, এটা কতটা সত্য, এবং এই প্রেম দিবসের যথার্থতা হয়তো পুরোপুরি বিচার করার ক্ষমতা বা সাধ্য আমাদের মতো ক্ষুদ্র মস্তিষ্কের মানুষের বা বুদ্ধি মেধা সম্পন্ন মানুষের নেই। তবে আমরা যে যার ব্যক্তিগত দিক থেকে ব্যক্তিগত চিন্তাধারা তুলে ধরব। সেই জন্য আজকে আমার সাথে আছেন আমার খুব প্রিয় কাছে মাস্টারদা বলি বিষ্ণুপদ মাইতি মহাশয়। বিভিন্ন রকম পডকাস্ট থেকে আমরা অনুপ্রাণিত হই, দেখি আমরা, সেই অনুষ্ঠানগুলি বেশ ভালো লাগে। সেরকমই আমার ছোট্ট উদ্যোগ এই অনুষ্ঠান, এই কার্যক্রমটা। পরবর্তীকালে আরও এটাকে বড় করার চিন্তাভাবনা আছে, বা সেটা আপনাদের আশীর্বাদ ভালোবাসার উপরে নির্ভর করে। যাই হোক, আজকের ক্ষুদ্র বিষয় ভ্যালেন্টাইন্স ডে, তার তাৎপর্য, সেটা উচিত না অনুচিত, এটা হওয়া কতটা সঙ্গত, আমরা কি করছি, ঠিক দিকে যাচ্ছি না আমরা ভুল পথে এগোচ্ছি, সেই নিয়ে ছোট্ট 10-15 মিনিটের একটা আলোচনা আমরা করব। তো পক্ষে বিপক্ষে যাই হোক, মতামত, তার ব্যক্তিগত মতামত বিষ্ণুদা রাখবেন। আমার কিছু প্রশ্ন থাকলে সেগুলো আমরা ক্লিয়ার করব মাস্টারমশাইয়ের কাছ থেকে। বিধিবদ্ধ সতর্কীকরণের মধ্যে বলে রাখি, যদি কারোর এই অনুষ্ঠান সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে, যেহেতু উনি মাস্টারমশাই পেশা, উনি ওনার মতামত বলছেন, তো অনেকেই বলতে পারেন এখন যে একজন মাস্টারমশাই হয়ে ছেলে মেয়েদের উনি প্রেমে উদ্বুদ্ধ করছেন না প্রেম থেকে দূরে সরাচ্ছেন। যাই হোক, সেটা পরের ম্যাটার, সেটা যার ভালো লাগবে তিনি দেখবেন, যার ভালো লাগবে না তিনি স্ক্রল করে বেরিয়ে যাবেন। ছোট্ট এই আলোচনা থাকার জন্য, আমাদের কথা শোনার জন্য অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখি। বাদ বাকি এবার আমরা আমাদের আলোচনায় প্রবেশ করেছি। মাস্টারদাকে প্রথমেই বলতে, আমাদের এই যে ভ্যালেন্টাইন্স ডে, এই ভ্যালেন্টাইন্স ডে জিনিসটা কি? মানে ধরুন আমি একজন নবাগত বা আপনি একজন নবাগত, আমার সবে বয়ঃসন্ধিকাল, হুজুগে দেখছি চারিদিকে। আর কিছু বছর পিছনে গেলে দেখতাম এই সময় বিভিন্ন রকম কার্ড আসতো, গ্রিটিংস কার্ডের মতো। এখন তো আরও সহজলভ্য হয়ে গেছে, মোবাইলে বিভিন্ন রকম আমরা দেখতে পাই ব্যাপারগুলো, যেগুলো আমাদের সমাজকে প্রভাবিত করে এসছে এবং হয়তো ভবিষ্যতেও করতে থাকে। তো সেই সম্পর্কে বলবো যে এই জিনিসটা কি, ভ্যালেন্টাইন্স জিনিসটা কি, ভ্যালেন্টাইন্স ডেটা কি, কেন আমরা মানব, কেন প্রেম করবো, এই দিনেই প্রেম করবো না বাদ বাকি 364 দিন কি দোষ করি, বা কি ব্যাপার, বা কেন করবো না, সেই সব নিয়ে একটু মতামত জানতে চাইব মাস্টারদার কাছে। নমস্কার দ্বিতীয়বারের জন্য। তো আজকে যে টপিকটা ধার্য করা হয়েছে, আমি যেহেতু একজন ভারতীয়
বাঙালি, সেই হিসেবে আমাকে শুরু করতে গেলে ঠিক এরকম আমি শুরু করব। রজকিনী রূপ কিশোরী স্বরূপ কাম গন্ধ নাহি তাই, রজকিনী প্রেম নিকশিত হেন বড়ু চণ্ডীদাস গায়। এ তো গেল বড়ু চণ্ডীদাসের কথা, আমাদের বাংলা সাহিত্যের এক উজ্জ্বল জ্যোতিষ্ক। ওনার প্রেমের সংখ্যা এক ভিন্ন ধরনের। কিন্তু সত্যি কি আজকের দিনে দাঁড়িয়ে আমরা কাম বাসনা ছাড়াই প্রেমকে সুসংগঠিত করতে পারি? তাহলে তো আমরা যদি মাদার টেরেসাকে পড়ি, নোবেল লেকচার যদি পড়ি, সেখানে কিন্তু দেখানো হয়েছে যে ভ্রূণ হত্যা একটা শান্তি নষ্টকারী প্রথা, যেখানে অবৈধভাবে ইলিগেলি আমাদের ভুলের কারণে কত শত সন্তান, কত শত প্রাণ যারা পৃথিবীর আলো দেখতে পারত তারা কিন্তু হারিয়েছে। আসলে এই সিস্টেমগুলো আমরা কিন্তু কোনো না কোনোভাবে ম্যানিপুলেট করি। প্রেম শুধু নির্দিষ্ট কোনো দিন বা তারিখের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। পৃথিবীর আদিম অবস্থা থেকে এখনো পর্যন্ত প্রেম হচ্ছে, আছে। তবে সেই প্রেম কি, আগে জানতে হবে তার ইতিহাস। আসলে আমরা যেটাকে বলতে পারি একটা প্রাসঙ্গিক বা একটা নারকীয়তার মধ্যে দিয়ে আমাদের যে সমাজ ব্যবস্থা আস্তে আস্তে আজকের এই জায়গায় পৌঁছেছে, তা কিন্তু একদিনে নয়, অনেক বছরের অনেক চিন্তাশীল মানুষের হাত ধরে আজকের এই পরিবর্তন। আর প্রেম, হিংসা, রাগ এগুলো মানুষের সহজাত থাকেই। তবে আমরা এই প্রেমটাকে আজকের দিনে ভীষণভাবে কচিকাচাদের মধ্যে ম্যানিপুলেট করছি। আসল ট্রুথ বা সত্যটা আমরা তাদের সামনে তুলে ধরছি না। আমরা যদি ইতিহাসের পাতায় যাই, আমি ইতিহাস 270 এর, তখন ইউরোপ বা এই যে রোম রাজ্যে দেখা যায়, তখনও কিন্তু পৌত্তলিকতা বা মূর্তি পূজাতে মানুষ বিশ্বাস। তাতে কি এসে যায়? আর মাত্র 2500 বছর আগে কিন্তু এই খ্রিস্টানিটিটা এসেছে। তো সেই সময়ে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন ভদ্রলোক ছিলেন। আমি সংক্ষেপে, এর বিশাল বড় ইতিহাস আছে কিন্তু আমি সংক্ষেপে সারছি। তো সেই সময়ে 3 জন এই সেন্ট ভ্যালেন্টাইনের নাম পাওয়া যায়। আসলে দ্বিতীয় এবং অষ্টম শতাব্দীতে এই ভ্যালেন্টাইন নামটা খুব বিখ্যাত ছিল। এই ভ্যালেন্টাইনরা যারা সেন্ট বা সন্ত বা সাধু, তারা ধর্ম প্রচার করতেন, খ্রিস্টানটি ধর্ম প্রচার করতেন। এই সময়ে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে একটা ঝামেলা চলত, যা ঝামেলা মেটাতে গিয়ে এই সেন্ট ভ্যালেন্টাইনরা তখন আহত হয়েছে। কিন্তু ইতিহাস প্রমাণিত, যারা সমাজে নতুন কিছু বার্তা দিতে চায় তারা আহত হয়, নিহত হয়, তারা মারা যায়। এর ইতিহাস আমরা দেখেছি। চৈতন্যদেবকেও আঘাত পেতে হয়েছে। বিদ্যাসাগর মহাশয় তখন যে সময় তিনি দাঁড়িয়েছিলেন, বাল্যবিবাহ সতীদাহ বাল্যবিবাহ রোধ করলেন এবং বিধবাদের বিবাহের যে তার চেষ্টা, তাতেও কিন্তু তখনকার সময়ে নৈষ্ঠিক যে মহিলারা ছিল, কচুপাতায় পায়খানা তুলে তার দিকে ছুটেছে, বিদ্যাসাগর মহাশয়ের মাথাও পাঠিয়েছে। অতএব এটা প্রমাণিত, যারা ভালো করতে গেছেন তাদেরকে আমরাই আমাদের নিজের হাতেই তাদেরকে আক্রমণ করেছি। তো পরবর্তীতে তাকে মেরে ফেলা হয় এবং গলা কেটে ফেলা হয়, এরকম কিছু ইতিহাস রয়েছে। সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। তাহলে ভেবে দেখুন আমরা কতটা নিষ্ঠুর। একটা মানুষের মৃত্যুদিনকে ঘিরে আজকের যেটা হচ্ছে, আমি বলবো এখনো আমরা সেই বন্য সভ্যতায় এনেছি, আমরা এখনো মানুষ হয়ে উঠতে পারি না। কারণ প্রেমটাকে তিনি যেভাবে নিয়েছিলেন, অর্থাৎ মানুষের প্রতি তার যে ভালোবাসা, দুটো ধর্মকে, একদল মূর্তি পুজোতে বিশ্বাসী আর একদল বিশ্বাসী নয়, তাদেরকে একত্রিত করার চেষ্টায় তিনি প্রাণ দিয়েছেন। তার পরবর্তীতে দেখা যায় দুজন কপোতী অর্থাৎ যুবক যুবতী, যা বর্তমান রিলসের ভাষায় বলা হয় নিব্বা নিব্বি, তারাও প্রেম করতে গিয়ে ঠিক একই দিনে তারাও প্রাণ দিয়েছিল। কারণ তারাও দুটো সংস্কৃতি বা ধর্মের দ্বারা প্রভাবিত ছিল, একটা প্রোটেস্ট্যান্ট আর একটা ক্যাথলিক।
তো পরবর্তীতে এই 14ই ফেব্রুয়ারি কিভাবে আমাদের কাছে প্রেম দিবস হয়ে গেল? আসলে রোমে গড অফ এগ্রিকালচার এই দিনটাতে তারা পালন করতে একটা বিশেষ উৎসব, যেটা ফার্টিলিটি বা মহিলাদের ফার্টিলিটি একটা বিশেষ উৎসব হিসেবে তারা পালন করতে হয়, যা পরবর্তীতে এটাকে ভালোবাসার দিবসে একটা রূপ দেওয়া হয়েছে। আসলে এটাই বলা যায় যে আমরা এতটাই দিন দিন নির্বোধ এবং নির্লজ্জ হয়ে পড়ছি। যেমন আমরা একটা জিনিস দেখি, ইন্ডিয়ান কালচারকে ছেড়ে ইউরোপিয়ান কালচারকে যখন আমরা নিচ্ছি, জন্মদিনে আমরা যে বেঁচে আছে তার মোমবাতি নিভাচ্ছি, আর যে মারা গেছে তার উদ্দেশ্যে মোমবাতি জ্বালাচ্ছি। ঠিক সেরকমই আমরা আজকের দিনে দাঁড়িয়ে যে প্রেমটা আসলে ত্যাগ, সেবা, সংহতি এই তিনটে থিওরির ওপরে মানব সভ্যতা দাঁড়িয়ে আছে, সেটা না আমরা চিন্তা করে এই প্রেমটাকে আমরা ম্যানিপুলেট করে শুধু একটা শারীরিক ভাবনা যে আজকের দিন এলেই কোনো না কোনো পার্কে দেখবো কাপুররা বসে আছে। হ্যাঁ, এটা এক কথায় একটা মানসিক স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি বটে, কিন্তু ভেবে দেখুন তো এর বিপরীত দিকগুলো কত অঘটন না ঘটে, একটু ভেবে দেখুন। 6 ঋতু চক্রে এই যে সিজনটা, মানে এই যে সময়কালটা চলছে, এটা বেশ কিন্তু একটা প্রেম ব্যাপার আছে এই সময়টার মধ্যে। একে তো ফাল্গুন মাস, দারুণের সময়, কবিরা, লেখকরা, গায়করা, গীতিকাররা তারা বারবার ফেব্রুয়ারি, ফাল্গুন এইগুলোতে খুব মজেছেন, বারবার তাদের লেখায় পুনরাবৃত্তি হয়েছে। বসন্ত আগত দ্বারে, তো সেই জায়গায় বসন্তের হাওয়া, সদ্য সরস্বতী পুজো গেছে, মনোরম আবহাওয়া, এতে যদি যুবকরা একটু প্রেমে মজে, কিন্তু এই যে প্রেমে মজলাম একটা দিনের জন্য, সেটাকে কতখানি জাস্টিফাই করা যায়, এটাই আপনার কাছে জানতে চাওয়া, যে এটা কি ঠিক হচ্ছে একদিনের জন্য প্রেম, এটা কি ঠিক হচ্ছে না এটা টোটালি এর বিরুদ্ধে আমাদের কিছু করা উচিত, বা এই যে হুজুকে গা ভাসাচ্ছি আমরা, এখান থেকে এই গা ভাসানো থেকে বেরিয়ে আসা উচিত, এই সম্পর্কে আপনার কি মনে হয়? বিষয়টা হচ্ছে আমরা বিভিন্নভাবে আনন্দ নিতে পারি, আর জীবনে আনন্দ একটা বিষয়। তো নাইবা ক্ষণিকের তরে আমরা একটু প্রেম ভাব নিয়ে নিজেকে গা ভাসিয়ে দিলাম, এতে এমন কিছু ক্ষতি নয়। তবে ভালোবাসার যদি বিশেষ কিছু ঋতু হয়, তাহলে আমি তো বলবো সার্ভেও না কোনো অংশে কম নয়, তাদের ভালোবাসার একটা বিশেষ ঋতু থাকে। অতএব সাময়িক আনন্দ, মানুষ যেহেতু সুচিন্তিত, বুদ্ধিমান, তার বুদ্ধিমত্তা রয়েছে, সে ভাবতে পারে, তার জন্য বিশেষ কোনো ঋতু থাকতে পারে বলে আমার মনে হয় না। ভালোবাসার জন্য সে প্রত্যেক দিন 24টা ঘন্টা 24/7 সে ভালোবাসতে পারে, তার জন্য বিশেষ কিছু ঋতুর প্রয়োজন হয় না আমার মনে হয়। বলে এইখান থেকে সরাসরি কি একটি প্রশ্নে আসতে পারি, একদম, তাহলে কি বিষ্ণুপদ মাইতি ব্যক্তিগতভাবে ভ্যালেন্টাইন্স ডের বিরুদ্ধে? একদম, কারণ আমার বাংলাতে, আমার ভারতে ভালোবাসার যে গল্প, যে মিথ, যে রূপকথা রয়েছে, তা কিন্তু এই ভ্যালেন্টাইন্সের যে গল্প রয়েছে তাকে অনেক অংশে ছড়িয়ে যেতে পারে বা ছাড়িয়ে যেতে পারে। তাই বলবো ওর জন্য বিশেষ কোনো ঋতু বেছে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালোবাসাটা মনেই থাকে এবং ভালোবাসার জন্য ত্যাগ, সেবা দুটোরই প্রয়োজন হয়। তাই আমি বলবো যে এটা শুধু অর্থের অপচয় নয়, সময়ের অপচয়, এবং বলা যেতে পারে যে সাময়িক শুধু সুখের খুঁজে আমরা নিজেদেরকে অনেকটা ধ্বংসের দিকে বা বিপদের পথে বাড়িয়ে দিই। মানে এক কথায় বলতে পারা যায় চকলেটের মতো। একদম, মানে সাময়িক আনন্দ যতক্ষণ গালে আছে, তারপরে ওটা শেষ হয়ে গেলে আর আনন্দের রেস থাকবে না। আবার আমার এরকমও দেখা আছে যে হয়তো কোনো ভ্যালেন্টাইন্স ডে দিনে পরিচয় হয়েছে এই রকম যুবক যুবতী, পরবর্তীকালে লম্বা একটা সুন্দর জীবন তারা ব্লেসফুল জীবন তারা কাটাচ্ছে। তো সেই জায়গা থেকে এটা কি একবারই নাকচ করে দেওয়া উচিত, না মেপে খেলা? কিছুই তো ভালো মন্দ আছে, তো পুরোপুরি নাকচ করা নয়। আমি স্পেশালি কেন আজকের এই 14 ফেব্রুয়ারিটাকে
আচ্ছা, আমি যদি মনে করি যে আমরা যদি আমাদের রাম সীতার প্রেমটাকে দেখি, আমরা তার সেই ত্যাগের দিনটাকেও তো ভাবতে পারতাম। পার্টিকুলার কেন আমরা ভ্যালেন্টাইন্স ডেটাকে নিলাম? আমরা তো ওটাকে ফলাও করে বিশ্বের দরবারে সরিয়ে দিতে পারতাম। রাধাকৃষ্ণের প্রেমের কোনো একটা বিশেষ দিনকে ধরে সেটাও তো আমরা এগোতে পারতাম। আমরা বিদেশিটা কেন নিয়েছি? আমরা আমাদেরটা কেন দিতে পারছি না? আচ্ছা, মানে কথাটা তাহলে সমস্যাটা হচ্ছে বিদেশি দিনের জন্য, একদম। প্রেম দিবসে আমাদের কোনো সমস্যা না, নেই। সেটা আমাদেরটাও দেওয়া যেতে পারে। আচ্ছা, মানে এইখান থেকে মোটামুটি তাহলে আমরা এই জায়গায় আসতে পারি যে প্রেম দিবসে কোনো সমস্যা নেই। না। প্রেম দেখনদারিতে মানে যে শো অফ করা, এখন যেটা হচ্ছে বেসিক্যালি 14 তারিখে আমরা শো অফ করছি। প্রেম মানুষ একদিন করে না। একটা কন্টিনিউয়াস প্রসেস। দেখনদারিতে মানে আমি শো অফ করছি একদিন। এবার সেই শো অফের ডেটটা কেন ভ্যালেন্টাইন্স? এরপরে এই যে ইতিহাসটা আপনি প্রথমে শুরু করলেন, যে ইতিহাসটা বললেন, এর সাথে আমার যেমন ছোট্ট একটা ইতিহাস বলি। এই রোমে সাম্রাজ্য চলছে, ক্লডিয়াস সেকেন্ড Second Claudius। সম্ভবত তখন রাজনদে আছেন, সিংহাসনে আছেন। তো তিনি দেখলেন যে তার সৈন্যবাহিনীতে টু ক্যাটাগরিজ, দুটো ক্যাটাগরিজ আছে, একটা বিবাহিতদের ক্যাটাগরিজ, একটা অবিবাহিতদের ক্যাটাগরিজ। তো অবিবাহিতদের যে ক্যাটাগরিজ বা যে দলটা, যে গ্রুপটা, তাদের পারফরমেন্স বিবাহিতদের থেকে বেটার। এবং সেখান থেকে উনি ওনার যে মানে পার্ষদরা থাকেন তাদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে যুদ্ধক্ষেত্রে বা সৈনিক হিসাবে আনম্যারিড মানে অবিবাহিতদের যোগ্যতা বেশি বা তাদেরকে বেশি যোগ্য হিসাবে উনি মনে করলেন। এবং সেইখানে উনি একটা ঘোষণা করলেন বা একটা ল আনলেন যে দুম করে কেউ কাউকে বিয়ে করতে পারবে না কারোর ইচ্ছে হলে। প্রথমত বিয়েটাই প্রায় অল্প বয়সে বিয়েটাই প্রায় উনি নিষিদ্ধ করে দিয়েছিলেন, একটা মিনিমাম এজ না হলে বিয়ে করা যাবে না। এবং সেকেন্ডলি বিয়ে করার আগে ওনার পারমিশন নিতে হবে, মানে রাজ্যের কাছে মানে দেশের কাছে জানাতে হবে, আইন ব্যবস্থার কাছে জানাতে হবে যে আমি বিয়ে করতে চাই। এবার অনুমতি আমি ইয়ে দিলাম, আমার আর্জি জানালাম, যদি অনুমতি গ্রাহ্য হয় তখনই আমি বিয়ে করতে পারবো। এবং যেটা প্রায়শই ক্ষেত্রে গ্রাহ্য হতো না, যেহেতু রাজা তার দিকটা চিন্তা করতেন যে যত বেশি আনম্যারিড বা অবিবাহিত লোকজন থাকবে আমার দেশে, আমার সৈন্য তত স্ট্রং থাকবে এবং আমি ওই সৈন্য দিয়ে বেশি কাজ, বেশি রাজ্য জয় করতে পারবো, বেশি জায়গা জয় করতে পারবো। তো এটা তার মূল মোটো ছিল। তো সেই জায়গা থেকে একটা হ্যাপাজার্ড কন্ডিশনের সৃষ্টি হয় ওই সময় রাজ্যে। তারপরে সেই সময় যারা প্রেমিক যুগল ছিলেন বা বিবাহ করতে ইচ্ছুক যুবক যুবতী, তাদের যাওয়ার উপায় ছিল না। তারা কি করবে? হয় তাদেরকে রোম ছাড়তে হবে, আর না হলে রোমে থাকলে তারা বিয়ে করতে পারবেন না। তো তাদেরকে লুকিয়ে চুরিয়ে, তো তিনি তাদেরকে লুকিয়ে বিয়ে করার ব্যবস্থা করেন। এবং সেখান থেকে কি হয়, তার জনপ্রিয়তা চচ্চর করে উত্তর বৃদ্ধি পায় এবং খুব অল্প দিনে তিনি ভীষণ জনপ্রিয়তা লাভ করেন। এমন তার জনপ্রিয়তার লেভেল চলে গেছিল যে তিনি সেকেন্ড ক্লডিয়াসের সাথে জনপ্রিয়তার যুদ্ধে প্রায় সমকক্ষ হয়ে গেলেন। সেটা ভালোভাবে রাজা নেন, স্বাভাবিক ব্যাপার, যার ক্ষমতা আছে তিনি তার ক্ষমতা প্রয়োগ করে তাকে পরবর্তীকালে জেলবন্দি করেন এবং অত্যন্ত টর্চারের মানে অত্যাচারের মাধ্যমে তার জীবনাবসান হয়। তিনি এই 14 তারিখে মারা গেছিলেন। তাহলে আলটিমেটলি এটা দেখতে গেলেও কিন্তু স্যাক্রিফাইস। এই দিক দিয়ে যদিও আমি ঘুরে আসি, এটা কোনো আনন্দ প্রকাশের দিন নয়। কি এখনো কথা যেই জন্য বলছি, ওই এজ গ্রুপটাকে মূল যে দেখুন, ওরা কিন্তু এখনো পর্যন্ত স্বীকৃতি পায় বা এখন হয়তো কারো ঘরে জানে না, বাড়ির একটা মেনে নেওয়ার একটা জায়গা থাকে। তো এটা বিশেষ উৎসব পরবের মধ্যে কি হয় ব্যাপারটা, তারা একটু কাছাকাছি আসার সুযোগ পায়, নিজেদের মধ্যে কথাবার্তা, চিঠি চাপাটি আগে ছিল, এখন টুকটাক মেসেজ এইগুলো আদান প্রদানের, আমার ভালো লাগার কোনো একটা জিনিস আমার প্রেমের মানুষটাকে মানে আমার ভালোবাসার মানুষটাকে আমি গিফট করলাম, বা সে তার কোনো ভালো লাগার জিনিসটা আমাকে গিফট করলো। এই জিনিসগুলো এসে তো অবশ্যই অবভিয়াসলি 35, 38, 40 বছরে আপনি যখন ঘোর সংসারী মানুষ,
আপনার সকাল শুরু হয় আলু চাল ডাল দিয়ে এবং শেষ হয় কেন এটা হয়নি, কেন গাছের গোড়ায় জল হয়নি, কেন জামা কাপড়টা মিলে নিংড়ানো হয়নি, শুকনো হয়নি, আয়রন হয়নি। এই অবস্থায় এসে তো মানে দুটো কন্ডিশন তো feelings টা আলাদা। তো সেই জায়গায় আপনাদের মনে হতেই পারে, মানে এরকমটা মনে হতেই পারে হারিত্ব, আমাদের বোঝাগুলো, আমাদের ডিপ্রেশনগুলো আমরা পাইনি বা ওরা করছে, এই জ্বলনটা দেখে আমরা কোথাও কি তাদেরকে এটা ভালো না ভালো না ভালো না এই জিনিসটা দেখিয়ে ওদেরকে আটকে রাখার চেষ্টা করছি? না, ভালো নয় এটা কখনো বলা হয়নি। কারণ মানুষের বেঁচে থাকার জন্য এই সূক্ষ্ম আবেগগুলো অবশ্যই প্রয়োজন আছে। তবে যে চরমতম অবস্থায় আজকের যে পরিণতিগুলো ঘটছে, দেখা গেছে এই প্রেম নিবেদন করতে গিয়ে এই সদ্য ঘটনা আমরা শুনলাম, যেখানে প্রাণ গেছে মানুষের, দুটো তরতাজা একদম মেয়ে যারা মারা গেল। তো এই যে কি বলা যায়, আপনি করতেন একজন শিক্ষার্থী, সে যদি এমন কিছু করে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা যায়, তবে তার সেই পজিশনটা সে যা করছে তার কাজের সঙ্গে এটাকে যদি অ্যাডজাস্টের মাধ্যমে সে যদি করতে পারে করুক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যে চরমতম অবস্থায় পৌঁছলো, সব কিছু ছেড়ে ছুড়ে আমি প্রেমের জন্য নিজেকে বিভাগী করলাম, নিজেকে শেষ করে ফেললাম, এটা আলটিমেট নেওয়া যায় না। তবে হ্যাঁ, আমরা যেহেতু অনেক আগে এগিয়ে গেছি, আমরা এই পৃথিবীটাকে চিনেছি, আমাদের মতো করে দেখেছি, ভালো মন্দটা আমরা যতটা বুঝবো, আশা করি ওদের ক্ষেত্রে সেটা অনেকটা কম। তাই আমাদের কাজই এমনই পথ দেখানো, তাই তো আমাদেরকে গাইড ফিলোজফার ফ্রেন্ড হিসেবে ধরা হয়। সেই কারণে বলবো যে এই সূক্ষ্ম আবেগগুলোকে দমিয়ে রাখার জন্য নয়, এই সূক্ষ্ম আবেগগুলোকে আমরা সুশ্রুই দিচ্ছি এক কথায় বলা যেতে পারে, কিন্তু তাকে ভাবতে হবে যে আমার বেঁচে থাকার জন্য যে জায়গাটা, তার জন্য আমরা কতটুকু সিকিউরিটি দিচ্ছি বা করছি। আচ্ছা, শেষ একটা র্যাপিড কোশ্চেন করব। আজকের দিনটা তো চলেই গেল, আজকের দিনের কথা বাদ দিই, হয়তো আগামী বছর বা আগামী কোনো 14 তারিখে কোনো এক সুন্দরী তরুণী তন্নি 14 তারিখে বিষ্ণুপদ মাইতিকে প্রপোজ করবে, সেই জিনিসটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? তখন কি আপনার এই জিনিসগুলো আমরা যেগুলো বলি মুখে সামনে আর ভিতরে অনেক সময় অন্যরকম থাকে, সেটাই কিভাবে রিয়াকশন থাকবে তখন? আমি একটা ছোট গল্পের মাধ্যমে যেতে চাই। এটা প্রচলিত কোনো একজন রাজাকে নিয়ে, যেখানে রাজসভাতে একজন রাজকবি আছেন, তাকে রাজামশাই জিজ্ঞাসা করছেন যে স্ত্রী কি তোমার মা এখনো, তার কি এখনো মেন্স বা পিরিয়ড হয়, ঠিক এরকম প্রশ্নটা ছিল। তো এটা তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করে আসে। তো পরের দিন আর ওই সভাকবি সেদিন সভাকক্ষে যায়নি। তার মা জিজ্ঞাসা করছে কি তুই যাসনি কেন? তখন বললো যে আমি বলাইনি, কিছু বলতে পারিনি, যে মায়ের সম্পর্কে এরকম কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেটাকে আমি পারবো বলতে। তখন তার মা বললো তুই পরের দিন যাবি, তোকে আমি একটা গিফট দেবো, রাজামশাইকে দিবি। তো সেই একটা গিফট দিল রাজামশাই। রাজার সভাতে পৌঁছে বলে কি তুমি কি, সেই রাজসভা কবিকে বললো তুমি কি এনেছো উত্তর তোমার মায়ের থেকে? বলছে না, একটা মাকি পাঠিয়ে দিয়েছে। তো রাজাকে যখন ধরালো, দেখা গেল যে ওর মধ্যে খুলেই দেখে একটা পোড়া গুঠেছে। এর সিগনিফিকেন্স কি? ওর সিগনিফিকেন্স বা তাৎপর্যটা এমনই ছিল, এই মানুষের শরীর যতদিন থাকবে তার মধ্যে কাম বাসনা বা তার এই যে শারীরিক প্রক্রিয়াগুলো কিন্তু চলতে থাকবে। এখানে বয়সের কোনো লিমিটেশন বা এজ ফ্যাক্টর নয়। তো আমার মধ্যে প্রেম থাকতে পারে, আছে। তবে একটা কথা আবারও বলে রাখা ভালো, যাহাই ব্যক্ত তাহাই তিক্ত, যাহাই অব্যক্ত তাহাই পোক্ত। অর্থাৎ যা প্রকাশ পায়নি তাই কিন্তু পাকা। আর আমরা করি কি, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে পোশাক, যেভাবে আমাদেরকে নিজেদেরকে তুলে ধরছি, এটা সেই আদিম সভ্যতায় পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। এটা ভেবে দেখবেন। এটা বলার কারণ হচ্ছে যে আমার মধ্যে প্রেম আছে,
আমি কোনো তরুণীকে দেখে এখনো শিহরিত হই বা হতে পারি, তবে হ্যাঁ, আমি হাউ টু কন্ট্রোল মাইসেলফ, কারণ ফর দ্য ইন্টারেস্ট, ফর দ্য ওয়েলফেয়ার অফ মাই সোসাইটি। কারণ সমাজ বা সংস্কৃতি বলে একটা রয়েছে, আমাকে ভাবতে হবে যে আমি আমার পজিশনটা কোন জায়গায় বিলং করি, এটা আমার নেওয়া ঠিক হবে কি ভুল হবে, আমার ভাবনা আমাকে ভাবাবে। তাহলে আজকের এই বিশেষ দিনে আমাদের বিশেষ কথোপকথন শেষ করছি। প্রেম দিবস, প্রেমময় হোক সবার জীবন, সবার মনন প্রেমময় হোক, এই আশা রেখে ভ্যালেন্টাইন্স ডে যে বাড়াবাড়িটা সেটা যদি আমরা অগ্রাহ্য করি, উজ্জ্বল রাখি, মোটামুটি প্রেম সবার জীবনে দরকার, শিহরণ সবার জীবনে দরকার, এইটুকু আমরা আশা রাখি। শান্তিতে হোক সব কিছুই, এবং কারুর যেন কোনো ক্ষতি না হয় এইটুকু আশা আশা রেখে, এবং সর্বশক্তিমানের কাছে এইটুকু আবেদন রেখে সবার জীবন যেন শান্তি এবং প্রেমময় হোক। আমাদের আজকের এই ছোট্ট কথোপকথন শেষ করলাম। নমস্কার।